স্বাধীনতার পরবর্তী সময়ের বিষয়ে আপনি কিছু বলবেন? যে স্বাধীনতার পরবর্তী সময়ে আমরা জানি যে বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন করলেন, দেশের রাষ্ট্র ক্ষমতায় আসলেন। দেশটা তারপর একটি ৭৪ এর দুর্ভিক্ষর কথা শুনেছি আসলে। এগুলো কতটা সত্য? বঙ্গবন্ধুর বাকশাল নিয়েও কথা হয় যে বঙ্গবন্ধু এই বিষয়গুলো আপনি একটু বলেন। বাকশাল পরবর্তী বঙ্গবন্ধু সপরিবারে হত্যা। আর কি কেউ বঙ্গবন্ধুর বাকশালটা আহ, ভুল ছিল মনে করেন আপনি? আপনি একজন মুক্তিযোদ্ধা হিসেবে মূল্যায়ন করবেন যেটা। বাকশাল আমিও পছন্দ করিনি, আমি নামটাই বাকশাল বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ আওয়ামী লীগ সব দল বিলুপ্ত করে। বাকশালের ওইটার নামটা ওই যে শুনে অনেকের খারাপ লাগে, কিন্তু আসলে বঙ্গবন্ধুর শাসনটা কেমন ছিল? আমরা বঙ্গবন্ধুকে জানি খারাপ না অবিসংবাদিত নেতা হিসেবে, ওনার শাসন। কিন্তু আমি হয়তো আমি রাষ্ট্রনায়ক হিসেবে শাসন কেমন ছিল? ওনার ভালোই ছিল। ওনার সবাই ভক্তি করত, সবসময় ভক্তি করত, আচ্ছা কিন্তু ওনার ওই নিজের খাই খাই ভাব ছিল আচ্ছা না। জি তা থাকলে ওনার আহ, এত ভক্তি আসতো না, এত লোকে শ্রদ্ধা করতো না। করতো না। ওনার ওই জিনিসটা ছিল যে তা উনার লুটপাট করে যা লোকে বলুক, জি একটা দেশ স্বাধীনের পরে সবাই আমরা তো পেয়েছে, স্বাধীন, সোনার আমরা খনি, তো আমি পেয়েছি মুক্তিযোদ্ধা চোরের স্বাধীনের খনি। চোরের খনি। যাই হোক, জি এইটা তো হয়েছে, হ্যাঁ কিন্তু যেভাবে দেশটা হওয়া উচিত, গাছের পাতা পর্যন্ত থাকতো না, এরকম একটা ভাব হইতো। ইন্দোনেশিয়া না কোথায় যার জন্য এরকম স্বাধীনতা হওয়ার পরে সে দেশে কিছুই ছিল না, অভাবের অভাবে কিন্তু আমরা সেরকম অভাবে পড়ি পড়িনি। নাই। পাশে আচ্ছা বন্ধু রাষ্ট্র ছিল হিসাবে হুম আমরা সেই বিপদে পড়িনি। না আচ্ছা হইলে যে হিসেবে বঙ্গবন্ধু ম্যানেজ করে অল্প দিনের মধ্যে দেশটা প্রায় গুছিয়ে আনছিল, তার কৃতিত্ব থাকার কথা। বঙ্গবন্ধু হত্যাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? না, আমি মূল্যায়ন এরকম একটা নেতা এ ধরনের লোককে মারার কোনো তো যে সে কোনো অন্যায় করে থাকে তার শাস্তি দিতে পারতেননি, কিন্তু ওই যে মারিয়া একটা নির্মম ভাবে। ফ্যামিলিকে নির্মম ভাবে হত্যা, এরা পয়সা এত ধারণার বাইরে। এত বড় নেতা, আর সে যে কি ক্ষতি করে গেছে দেশ যে আনার উনি স্বাধীনের পরে এসে যশোর যেদিন যশোরে ওনারা ই দেয় অভ্যর্থনা, সংবর্ধনা দশরাই জি জি নাম সময় হুম সে ডিউটি ছিলাম তখন, আচ্ছা সে স্বাধীনতার পরে। লোকজন পরে আচ্ছা স্বাধীনতার আচ্ছা পরে জি উনি যশোরে আসলো, আচ্ছা যখন এই দেশে বাইরের থেকে কোথার থেকে আসলো আর কি। ও আসার পরে যে লোক ডিউটি দিল, তাতে দেখলাম যে তার পরিষ্কার লোক, লক্ষ লক্ষ লোক হয়েছিল সেই স্টেডিয়াম ধরে নেই, আর মরছিল কয়টা পাড়ার তলে। এই উনি সেই ধরনের কিছুই তো ওনার ওনার কেউ বলতে পারে না যে ওই নেতারা বলা বলি করে অমুক চোর অমুক চোর, হুম এটা হইতে পারে, কিন্তু বঙ্গবন্ধুর আমি কথা কেউ এখনো বলতে শ্রদ্ধা পারে না। করি। হুম সবাই শ্রদ্ধা আমি না করিয়ে ভালো না, আমার অন্তর থেকে সবসময় তারে ভালো লাগে। জি জি হাসিনা কার কি করছে না করছে, হাসিনা কিন্তু বঙ্গবন্ধুর মতো নেতা হয় না। এটা হয় না। তার মৃত্যুর পেছনে কারা ছিল বলে মনে হয় আপনার? এই দেশের এই দেশের যারা বড় ধরনের মুসলিম লীগ ছিল, তারাই ছিল। তখন মুসলিম লীগের খুব একটা দাম ছিল। মুসলিম লীগের আইয়ুবের জাসদের কোনো ভূমিকা ছিল বলে মনে করেন? জাসদের যে পরবর্তীতে যে জাসদের ভুলটা থেকে এই যে গণবাহিনী ছিল, গণবাহিনী এদিকে রক্ষী বাহিনী, রক্ষী বাহিনী এবং গণবাহিনী, এই দুটো বাহিনী সম্পর্কে একটু বলবেন আপনার অভিজ্ঞতা বা স্মৃতি? রক্ষী ওইটা বাহিনী কর্মকাণ্ড বিতর্কিত, না বা গণবাহিনী কর্মকাণ্ড বিতর্কিত বিতর্কিত। বিতর্কিত এটা সত্য। কিন্তু আসলে কি রক্ষী বাহিনী তো বঙ্গবন্ধু সৃষ্টি করেছিলেন? উনি করেছিল কিনা সঠিক আমি বলতে, তারা যে করলো হিসাবে তো তাই রক্ষী বাহিনীর দাঁড়ায়। কর্মকাণ্ড কি চোখে পড়েছে?
হ্যাঁ, একসাথে ডিউটি করছি। সেটা একটু বলেন। ওই কর্মকাণ্ড একটু বেশি খারাপ ছিল। কি কেমন ছিল? রক্ষী বাহিনীর কর্মকাণ্ড ওরাই মনে করতো আমরাই সব। আচ্ছা। একসাথে ডিউটিও ধর মার করেছেন? খার, হ্যাঁ, একসাথে জি, জি। নড়াইল থানায় একসাথে কয়েক মাস ডিউটি করেছি একসাথে। আপনি এ নড়াইলে ছিলেন? নড়াইল থানায়, হ্যাঁ, ছিলাম। কোন জায়গায়? সদরে? না, থানায়, কোন থানায়? নড়াইল থানায়। নড়াইল থানায়? ও আচ্ছা। লোহাগাড়া ছিলাম, কালিয়া ছিলাম। তাই? কালিয়ায় থাকলাম, হ্যাঁ, একলাগন ও বিএমপি। ইখলাসউদ্দিন মোল্লা ও মারিয়ে ফেলাইলো। মেরে আমি ফেলাইলো। সে সময় ওই লাশ টাশ টানছি। তাই? ইখলাস মোল্লা বাকশাল করতো না? বাকশাল ওই আওয়ামী লীগের বঙ্গবন্ধুর পাওয়ারে এক্লাস কিছু করেছে আকাম। হ্যাঁ, হ্যাঁ। ও তখন রক্ষী বাহিনী সম্পর্কে আপনার ধারণা কি? না, এ বাহিনী, রক্ষী বাহিনী পিসের যে বহুত লোক কিছু মারিয়ে ফেলেছিল। এরা কি, এই বাহিনীর আসল মেন তো উম, এরা তো আর্মির থেকে কিছু লোক দিয়া কিছু অফিসার এর মধ্যে ঢুকাই দিয়া এগুলো শাসন করতো, কিন্তু জি। পারতো না তো। গণবাহিনী ছিল জাসদের। ছিল জাসদের গণবাহিনী যেটা এটা কি ছিল, খুব বিধ্বংসী ছিল বা এটা এরা উগ্র টাইপের ছিল। এদেরকে গণ- দমন করার জন্যই মূলত রক্ষী বাহিনী গঠিত হয়েছিল? গণবাহিনী মনে হয় এদেরকে দমন করার জন্যই মনে হয় বাহিনীটা তৈরি হয়েছিল। তা রক্ষী নয়তো বাহিনী। এরা অতিরঞ্জিত অত বাড়া বাড়ছিল জি, ধারণার বাইরে। এখানে আচ্ছা। সেখানে জি। লোক মারতো সেখানে। হ্যাঁ, আর গণবাহিনী কি জাসদের সাথে কোনো প্যাক্ট নেই। এত এত লোক দিয়ে আসতে পারি না আমরা। আচ্ছা। ধন্যবাদ।